প্রথমে মাননীয় নরেন্দ্র দাস মোদিজিকে এবং মাননীয় অমিত শাহজিকে ধন্যবাদ জানাই যে দীর্ঘ ২৭ বছর পরে দিল্লির বুকে তারা বিজেপি গভর্নমেন্ট এনেছে, গেরুয়া ঝড় তুলেছে। আপের কেজরিওয়ালজির এই বর্বরতা, এই মিথ্যেবাদিতা, সমস্ত কিছুর বিনিময়ে আজকে দীর্ঘ ১১ বছর তিনি শাসন চালিয়েছিলেন। কিন্তু মানুষ বুঝতে পেরেছে, দিল্লির মানুষ, যে তাদেরকে এভাবে ভাঁওতা দিয়ে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আজকে আপের নেতারা কোটি কোটি টাকার মালিক, মদ কেলেঙ্কারি থেকে শুরু করে, প্রমোটিং থেকে শুরু করে তারা সমস্ত কিছু তৈরি করে যাচ্ছে। তাতে আন্না হাজারে মহাশয় তিনিও কেজরিওয়ালের উপর অসন্তুষ্ট যে গভর্নমেন্ট পড়ে যাওয়ার জন্য। কারণ তিনি বলেছিলেন যে আমাকে যা কথা দিয়েছিল কেজরিওয়াল সে কথা রাখতে পারেনি। কিন্তু মানুষ দেখেছে যে আগামী দিনে দিল্লির শাসন, দিল্লির সুব্যবস্থা বা ভারতবর্ষের রাজধানী হিসাবে দিল্লিকে যদি সেই জায়গায়, সেই শিখরে তোলা যায়, সেটা মাননীয় নরেন্দ্র দাস মোদিজিই করতে পারবে। দেখা গেছে কংগ্রেসও খাতা খুলতে পারলো না এবারে, আপনি কি মনে করছেন? কংগ্রেসের সারা ভারতবর্ষে সংকীর্ণতার মধ্যে তারা পড়ে গেছে। তারা দুর্বলতার চরম শিখরে পৌঁছে গেছে। সেখানে ওদের খাতা খোলাটা বা এই শূন্য আসন, মানুষ যে তাদেরকে একটা আসনও দেয়নি, নোটার থেকেও তারা যে কম ভোট পেয়েছে এবং অর্ধেকেরও বেশি আসনে তারা জামানত বাজেয়াপ্ত হয়েছে, এটা কংগ্রেসের কাছে খুব লজ্জাজনক, ইতিহাসের লজ্জাজনক ঘটনা দিল্লির বুকে। আচ্ছা, আপনার এত ভালো ফল করেছে দিল্লিতে, 2026 আপনার বিধানসভা নির্বাচন, আর মাত্র এক বছর পরেই আপনার বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপি কার্যকর্তাদের উপরে হামলা, এগুলো আপনারা কি নজরে দেখছেন? তাহলে বিজেপিকে কি মানে রোকার চেষ্টা করছে? পশ্চিমবাংলার মাননীয় বুঝতে পেরেছেন যে আস্তে আস্তে করে ভারতবর্ষের প্রত্যেকটি প্রদেশের মানুষ বিজেপিমুখী হয়েছে। মাননীয় নরেন্দ্র দাস মোদিজির সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা যে তিনি ডাক দিয়েছিলেন, সেই ডাকে সকলে মানুষ উদ্বুদ্ধ হয়েছেন। আজকে ভারতীয় জনতা মজদুর সেলের তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদিজিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং মাননীয় অমিত শাহজিকেও ধন্যবাদ জানাই যে তাদের এই প্রচেষ্টা আজ সুফল জায়গায় নিয়ে গেছে। কিন্তু পশ্চিমবাংলার মানুষ এখনও আমরা সেই জায়গায় আমাদের নিজেদেরকে তৈরি করতে পারিনি। কারণ মাননীয় জানেন যে এই 34% ভোট, এর সঙ্গে যদি আমি আর 7-8% ভোট যোগ করতে পারি, সেটা লক্ষ্মী ভাণ্ডার দিয়ে হোক, ধমকানি দিয়ে হোক, মানুষকে বর্বর চিত্তভাবে কোনোভাবে হোক, তাহলে আমি আমার জায়গাটা তৈরি করতে পারবো। তো সেই জন্যই তিনি এত কিছু করে যাচ্ছেন। এটাই তাদের কাছে বা আমাদের কাছে একটা বিস্ময়কর। কারণ আগামী 26-এ বিজেপি আসবে, এটা মানুষের মনে মনে শোনা যাচ্ছে, গ্রামে গ্রামে শোনা যাচ্ছে যে সরকার আর চলতে পারে না। এরকম বর্বরচিত সরকার, যে সরকার একটা সমাজের মানুষের জন্য সমস্ত কিছু তারা ত্যাগ করছে, তারা মহিলাদেরকে অত্যাচার করছে, গ্রামেগঞ্জে মানুষকে, গরিব মানুষদের প্রতি অত্যাচার করছে, আগামী দিন তার ফল 26-এ পাওয়া যাবে। টুরিচারিতে আপনাদের একটা আন্দোলন আছে, ওর জন্য আপনারা কতটা প্রিপেয়ার হতে পেরেছে? আমাদের ভারতীয় জনতা মজদুর সেলের ন্যাশনাল সভাপতি এতে আদেশে 20 তারিখ মেট্রো রেলে আমরা ডেপুটেশন দেবো। সেই ডেপুটেশনে কাছাকাছি যেসব জেলা আছে, যারা মেট্রোর কর্মচারীরা আমাদের সঙ্গে জড়িত আছে, তারা 20 তারিখে সকলে একসঙ্গে জমায়েত হয়ে মেট্রো রেলে আমরা এক প্রতিনিধি দল পাঠাবো, যেখানে আমাদের শ্রমিকদের তাদের ওয়েজেস, তাদের পিএফ, তাদের ইএসআই, তাদের কাজের যাতে সুষ্ঠুভাবে তারা পায়, তারা পরিমাপ কাঠামো অনুযায়ী বেতন পায়, তার ব্যবস্থা করার জন্য আমাদের এই আন্দোলন। আগামী 20 তারিখ মেট্রো রেল
21 তারিখ এবং 22 তারিখ হাওড়া এবং শিয়ালদা ডিআরএমের কাছেও আমাদের প্রতিনিধি দল যাবে, যে এইসব যে নোংরামি চলছে রেলেতে, কারণ রেল একটি কেন্দ্রীয় সংস্থা আমরা জানি, তো এখানে একটি শাসকের দল তাদের কিছু দুষ্কৃতির দ্বারা রেলটাকে কক্ষিগত করতে চাচ্ছে, এটা আমরা হতে দেবো না। আচ্ছা, যে 4% জিএ বাড়ানো হয়েছে, রাজ্য সরকার যা বাজেট পেশ করেছে, এটা কিভাবে আপনারা দেখছেন? রাজ্য সরকারের বাজেট মূল্যহীন বাজেট। রাজ্য সরকার দেখেছে যে মানুষকে এখানে টাকা পয়সায় ভোট কেনা যায়, এই বাজেটের কোনো মূল্য হতে পারে না। যার 35% ডিএ বাকি, তার 4% ডিএ দিয়ে, যেখানে কেন্দ্রীয় সরকার 18% ডিএ কমপ্লিট করেছে, এখানে 4% উনি দিয়ে মানুষের মনকে ভোলাতে চাইছেন। এগুলো জাস্ট মানে এর রাজনীতি, মূর্খের রাজনীতি। উনি চাচ্ছেন পশ্চিমবাংলার মানুষকে পয়সা দিয়ে কেনা যায়, কারণ পশ্চিমবাংলার মানুষ খুব বোকা নয়, কারণ ওরা সারা ভারতবর্ষের যেখানে যেখানে আমাদের সংগঠন আছে, প্রায় 26টা রাজ্যে আমরা দেখেছি, সেখানকার মানুষ পশ্চিমবাংলার মানুষের থেকে আগে অনেক সচেতন হয়ে তারা পেরেছে, এবং পশ্চিমবাংলার মানুষকে মাননীয়া পয়সার বিনিময়ে কিনে রাখতে চাচ্ছে, দাবিয়ে রাখতে চাচ্ছে, ভয় দেখিয়ে হোক, অত্যাচার করে হোক, কিন্তু এটা আমরা করতে দেবো না। ভারতীয় জনতা মজদুর সেল লড়বে আগামী 26শে ভোটের জন্য। আচ্ছা দাদা, আর একটা প্রশ্ন, আপনাদের 20 তারিখে আন্দোলন মধ্যে কে কে উপস্থিত থাকবেন? 20 তারিখের আন্দোলনে আমাদের রাষ্ট্রীয় সভাপতি মাননীয় অর্ণব চ্যাটার্জি উপস্থিত থাকবেন, মাননীয় চেয়ারম্যান বিশ্বপ্রিয় রায় চৌধুরী উপস্থিত থাকবেন, আমাদের দীর্ঘদিনের বিজেপির কার্যকর্তা এবং সভাপতি, প্রাক্তন সহসভাপতি রাজকমল পাঠক মহাশয় উপস্থিত থাকবেন। এছাড়া আমাদের কাছাকাছি যেসব জেলা এবং রাজ্য কমিটি যারা আছি, তারা সকলেই উপস্থিত থেকে এই আন্দোলনটাকে আরও সুদৃঢ় করে তোলার জন্য আগামী দিনের বার্তা